আজ আমি কোনো গুজব কথা বলবো না, কোনো কল্পকাহিনীও নয়। আজ বলবো এই রাজ্য সরকারের চোখে কোন অপরাধ ক্ষমার যোগ্য আর কোনটা ক্ষমার যোগ্য নয়। একদিকে একটা ভুল খাবার আর অন্যদিকে 40টা গরিব মানুষের ঝলসানো লাভ। প্রশ্ন একটাই, আইন কি সবার জন্য সমান? তাহলে দুটো উদাহরণ দিই, তাহলে বিষয়টা আপনাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। প্রথম ঘটনা, পার্ক স্ট্রিটের একটি নামী রেস্তোরাঁয় একজন দরিদ্র ওয়েটার, সে ধর্মে আবার মুসলমান, ভুল করে শুধু খাবারটা বদলে যায় তার কাছ থেকে। ভুল, হ্যাঁ ঠিকই শুনেছেন, এটা কি বিশাল বড় অপরাধ। কিন্তু ফলাফল কি হলো? পুলিশ এসে গ্রেপ্তার করলো ওই মুসলমান গরিব ওয়েটারকে। ভিডিও ডিলিট করে ফেলেছে, যিনি আর কি ভিডিওটা করেছিলেন তিনি ডিলিট করে দিয়েছিলেন। তাহলে বিষয়টা মিটে যাওয়ার কথা ছিল, কিন্তু রেহাই পেল না কেন? কারণ সে কোনো সেলিব্রিটি নয়, সে মালিক পক্ষ নয়, সে ক্ষমতাবানও নয়, সে শুধু গরিব মেহনতি মানুষ, তাতে আবার ধর্মে মুসলমান। এই দুই পরিচয় আজকের বাংলায় সবচাইতে বড় অপরাধ। এবার আসুন দ্বিতীয় ঘটনায়। কয়েকদিন আগেই ওয়াও মোমোর কারখানায় ভয়াবহ আগুন, প্রায় 40 জন গরিব শ্রমিক পুড়ে মারা গেলেন। এটা ভুল ছিল না, এটা চরম অবহেলা, এটা মালিক পক্ষের বড় অপরাধ। কিন্তু কিন্তু গ্রেপ্তার হলো কে? একজন ডেপুটি ম্যানেজার। মালিক দিব্যি বাইরে ঘুরে বেড়াচ্ছে, মিডিয়াতে বাইট দিচ্ছে, সরকারের সফর সঙ্গী, কারণ তারা বিত্তশালী, প্রভাবশালী, শাসক ঘনিষ্ঠ। তুলনাটা একটু লক্ষ্য করুন, ফলাফল তাহলেই পেয়ে যাবেন। এক প্লেট ভুল খাবার আর মুসলিম গরিব ওয়েটার গ্রেপ্তার, 40 জন শ্রমিকের মৃত্যু, মালিক মুক্ত। এটা কি ন্যায়? এটা কি মামাটি মানুষের সরকার? এই সরকার বারবার বলে আমরা ধর্ম নিরপেক্ষ, কিন্তু বাস্তবে কি দেখছি? ধর্মের আবেগে মামলা, মানুষের প্রাণে নিরাপত্তা। আজ প্রমাণ হয়ে গেল এই রাজ্যে ধর্মের দাম মানুষের জীবনের থেকেও অনেক বেশি। একজন গরিব মানুষ মরলে কেউ পথে নামে না, কিন্তু ধর্মের নাম এলেই পুলিশ, মামলা, গ্রেপ্তার, সবকিছুই হয়ে যায়। এবার আমি সরাসরি প্রশ্ন করব এই মুসলিম বন্ধুদের, আজ যে ওইটারকে গ্রেপ্তার করা হলো, সে কি আপনাদের মতোই একজন নয়? সে কি ভোটার না? সে কি মানুষ না? এরপরেও যারা ভাবছেন এই সরকার মুসলমানদের রক্ষা করছে, তারা দয়া করে ভাবুন, মুসলমানদের দরকার শুধু ভোটের সময়, মুসলমানদের দরকার কেবলমাত্র মুখ বন্ধ রেখে অন্ধ সমর্থনের জন্য, মুসলমানদের দরকার মিটিং মিছিল ভরানোর জন্য, মুসলমানদের দরকার বিরোধীদের ভয় দেখানোর জন্য, মুসলমানদের দরকার ভোট লুটের জন্য, মুসলমানদের দরকার মাঝে মধ্যে খুন করাতেও এরা দ্বিধা করে না। আর এই মুসলমানরাই যদি একটু নিজের অধিকার চায়, তাহলে তার পরিণাম পুলিশ, ভুল করলে জেল। আমার শেষ কথা হলো, এই ঘটনা ভুল খাবারের নয়, এই ঘটনা শ্রেণী ও ক্ষমতার রাজনীতি, যেখানে দরিদ্র হলে শাস্তি, ধনী হলে ছাড়, মুসলিম হলে সন্দেহ। এই রাজ্য সরকার আজ নিজের মুখোশ পুরো খুলে ফেলেছে। এখন প্রশ্ন হলো, আপনি কোন পাশে দাঁড়াবেন? ভুলে গ্রেপ্তার হওয়া ওই গরিব দরিদ্র ওয়েটারের পাশে, না পুড়ে মরে যাওয়া 40টা গরিব মানুষের পাশে, না যাদের কারণে ওই 40 জন মারা গেল তাদের পাশে? আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবচাইতে বড় কথা হলো, চুপ থাকাই সবচাইতে বড় অপরাধ। ধন্যবাদ।